আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ১ পাউন্ড একটি চকলেট স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। অনেকের কেক ফুলে না বা ভিতরে শক্ত থাকে, কাঁচা থাকে। তাদের জন্য আমার এই রেসিপিটি আশা করি দেখবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ ময়দা, তারপর নিব ১ টেবিল চামচ কোকো পাউডার, তারপর নেব হচ্ছে 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন এটাকে সুন্দর মতো আমরা চেলে নেব। তবে একটা জিনিস মনে রাখবেন, কোকো পাউডার একটু শক্ত থাকে, সেক্ষেত্রে দানাগুলো শক্ত টাইপের থাকে। এটা সুন্দর মতো চেলে নিলে আমাদের যখন কেক বানাই তখন তার ভিতরে কোনো রকম সমস্যা হয় না বা কেকের ভিতরে শক্ত থাকে না। পারলে দুবার চেলে নেবেন। এখন আমি সুন্দর মতো কিছুক্ষণের জন্য আবার এটাকে নাড়াচাড়া করে নেব। দেখব যে ভিতরে কোনো রকম দানার আকৃতি আছে কিনা। তারপর নিচ্ছি ২টা ডিম। যেহেতু ১ পাউন্ডের ২টা ডিম, সেজন্য ২টা ডিম নিয়ে নিচ্ছি। এরপর এটাকে তুমি নরমাল তাপমাত্রায় আগে রেখে দিয়েছিলাম, সেদিকে লক্ষ্য রাখবেন। নরমাল তাপমাত্রা না রাখলে তাহলে কিন্তু এটাতে পানি ছেড়ে দেয়। এখন আমি হলুদ অংশগুলো আলাদা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আমরা এটাকে অন স্পিডে বিটারে বিট করে নেব ৩০ সেকেন্ডের জন্য। চাইলে ১৫ সেকেন্ডও করতে পারেন। এখন আমরা চিনি নিব 1/3 কাপ। তার অর্ধেক পরিমাণে চিনিটা আমরা দিয়ে দেব। যদি একসাথে চিনি আমরা দিয়ে দিই, অনেক ক্ষেত্রে দেখা যায় ফোমটা হয়ে যায় কিন্তু আমাদের চিনিটা আর গলে না। চিনিটা ওরকম থেকে যায়। সেক্ষেত্রে কিন্তু কেকের ভিতরে পানি ছেড়ে দেয়। এদিকটাতে ফলো রাখবেন আপনারা। এই তো এখন আমরা অর্ধেক হয়ে গিয়েছে আর অর্ধেক আমরা দিয়ে দিব। এখন সুন্দর মতো করে আমরা এটাকে বিট করে নেব। বিটের স্পিড কিন্তু একে থাকবে। বেশি দিলে কিন্তু আমাদের ফোম হয়ে যাবে, চিনি গলবে না। সেদিকটি তো লক্ষ্য রাখতে হবে। এই তো সুন্দর মতো বিট করে নিচ্ছি। যখন দেখবো এটার ভিতরে একটা আবরণ এসে পড়ছে, স্টেপ বাই স্টেপ একটা ঘন আবরণ এসে পড়েছে, তখন এটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে অক্ষর লিখতে পেরেছিলাম। এই তো আমাদের তাহলে এটা বিট করা শেষ। বেশি বিট করলে কিন্তু আর আমাদের কেক ফুলবে না। সেদিকে আমরা ফলো রাখবো। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ চকলেট ইমানশন। অনেকেই বলে যে ইমানশন ছাড়া নাকি আপনার চকলেট কেক হয়। আমি বলবো এটাতে হয় না। এখন দিয়ে দিচ্ছি আমাদের সেই হলুদ কুসুম ২টা ডিমের। এটাকে সুন্দর মতো ১ বা ২ বার বিট করে নিব। অনেকে আবার হাত দিয়েও এটাকে সুন্দর মতো করে নেয়। তবে বেশি বিট করলে কিন্তু আমাদের কেকটা ফুলবে না। দেখতেই পাচ্ছেন আমার এটার ভিতরে কিন্তু নিব ময়দা, কোকো পাউডার এবং বেকিং পাউডার। সুন্দর মতো করে মিশিয়ে নেব। অর্ধেক, অর্ধেক মিশিয়ে নেব। এখানে কিন্তু তাড়াহুড়া বেশি করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু বেশি নরম হতে পারে বা আবার শক্ত হয়ে যেতে পারে। সেদিকটাতে আমরা লক্ষ্য রাখবো। যখন দেখবো এটা মেশানো হয়ে গিয়েছে, তখন আমরা আবার এটাকে নিয়ে নেব। আস্তে, আস্তে মিশিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন দুবারে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিছি। একসাথে কিন্তু আমরা এটা মিশিয়ে নিই। যতটা সুন্দরভাবে এটা আমরা মিশাতে পারবো, আমাদের কেকটা কিন্তু ততটা সুন্দর হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের কোকো পাউডারে কিন্তু একটু বেশি সমস্যা। সেক্ষেত্রে এটাকে সুন্দর মতো আমাদের মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন এটা সুন্দর হয়ে গিয়েছে অলরেডি। এখন আমরা একটি মোল্ড নিয়ে নিব। যেহেতু ১ পাউন্ডের কেক বানাবো, সেক্ষেত্রে আমি ৬ ইঞ্চি মোল্ড নিয়েছি। সুন্দর মতো তেল ব্রাশ করে নিয়েছি। তবে মনে রাখতে হবে যদি চারপাশে তেল ব্রাশ করো, তাহলে কিন্তু আমাদের কেকটা চুপসে যাবে বা ফুলে উঠবে না। সেদিকটাতে খেয়াল রাখতে হবে। উপর থেকে বেটারটা ছাড়ার জন্য চেষ্টা করবেন। তাহলে আমাদের বেটারটা সুন্দর মতো আমাদের মোল্ডের ভিতরে বসে যাবে। সেক্ষেত্রে ভিতরে কোনো বাতাস থাকতে পারবে না। এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর মতো আমি আমাদের বেটারটা নিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন। তারপর এটাকে সুন্দর কিছুক্ষণের জন্য ট্যাপ, ট্যাপ করে নেবেন। ট্যাপ, ট্যাপ করলে ভিতরে যদি কোনো রকম বা দালা পাকিয়ে থাকে বা কোনো সাইডে না মেশে, সেক্ষেত্রে এটা বসে যাবে। একটা পাতিল এবং একটা স্ট্যান্ড আমি ৫ মিনিট আগে প্রিহিট করতে দিয়েছিলাম। তবে মনে রাখবেন কেক বানানোর জন্য সবসময় প্রিহিট করে রাখবেন ৫ মিনিট। তাহলে আমাদের কেকটা ভালো হবে। এই দেখতেই পাচ্ছেন চুলার পাওয়ারটা কতটুকু, মধ্যম সাইজ দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের কেকটা হয়েছে। আমার কেকটা হতে লেগেছিল ৩০ মিনিট। আপনারা চাইলে বাসায় এরকম কেক বানাতে পারেন। আর আগুনটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। এই তো এখন আমাদের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলে উঠেছে। আপনারা চাইলে এরকম বাসায় ট্রাই করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন সব মাপ পরিমাণ ঠিক থাকে। কোকো পাউডার বা সোডার টাইপ বা বেকিং পাউডারটা ঠিক থাকে, সেদিকটাতে ফলো রাখবেন। এটাকে সুন্দর মতো ডিমোল্ড করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের জন্য দেখতে পাচ্ছেন যে এটা কতটুকু কি হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় এরকম ট্রাই করতে পারেন। এই তো আমাদের ভিতরে কতটা নরম হয়েছে। আমাদের এই কেকটি এখন সুন্দর মতো কেটে নিচ্ছি।